সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে শেয়ার করব। এটা সাধারণত আপনার Facebook বিষয়ে অন্যান্য কথা থাকবে। তো আমি যে বিষয়টা সম্পর্কে আজকে বলব সেটা হচ্ছে আমরা সাধারণত যারা কনটেন্ট মনিটাইজেশন পেয়েছি, তারা অনেকেই আমরা পোস্ট করে থাকি। পোস্ট করার পরে কিন্তু আমাদের কিন্তু কাজটা শেষ নয়। আপনি কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন এর মানে এই যে আপনার রিচ এবং পোস্ট এবং ভিডিও এগুলা কোয়ালিটির উপর ভিত্তি করেই কিন্তু আপনার যে আমরা একটা ইনকাম পেয়ে থাকি ওই ইনকামটা হবে। তো সেক্ষেত্রে আপনাদের যে বিষয়টা করণীয় সেটা হচ্ছে আপনাদেরকে ডেইলি কমপক্ষে আপনার ৪ থেকে ৫ টা বা তার অধিক হয়তো আপনার ভিডিও বা পোস্ট বা ছবি করে যেতে হবে। এতে করে আপনার রিচ এনগেজমেন্ট এগুলো বাড়বে। আরেকটা কথা বলে দিই, যারা ফলোয়ার আছেন, যারা কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন বা পাওয়ার আশা করছেন, তারা অবশ্যই একে অপরকে সাপোর্ট করে যেতে হবে। কারণ আপনি যদি সাপোর্ট না করেন, আপনি কিন্তু নিজেও কিন্তু অন্যজন থেকে সাপোর্ট পাবেন না। আপনাকে কেউ কমেন্ট করবে বা আপনার পোস্টে কেউ লাইক দিবে, রিঅ্যাক্ট দিবে, সেটা কিন্তু নির্ভর করবে আপনি আরেকজনকে দেওয়ার উপর। এটা কিন্তু এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। সুতরাং যারা ফলো বা রিচ এগুলো এনগেজমেন্ট বাড়াতে চান, তারা অবশ্যই একে অপরকে সাপোর্ট করে যেতে হবে। তাহলেই কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং আপনার আর্নিংটাও কিন্তু নিত্যদিন আ আপনার ডে বাই ডে এটা আপনার বাড়বে। তো সুতরাং বুঝতে পেরেছেন আমি আপনাদের মূলত যে বিষয়টা বলতে চাচ্ছি। অনেকে হয়তো বলতে পারেন খুঁজে, খুঁজে লাইক, কমেন্ট এগুলা চাচ্ছি কিনা? আসলে খুঁজে, খুঁজে চাওয়া না। আপনার কাজ যেটাই আপনাকে যেটা করতে হবে সেটা অবশ্যই আপনাকে বলতে হবে। বা আমি বলছি যে আপনি শুনছেন কিন্তু আপনি তো কিছু যে শিখছেন যে আসলে বিষয়টা কি? কেন আপনি আপনাকে এই যে আর্নিংটা হচ্ছে সেটা আপনাকে দেওয়া হবে? Facebook কেন আপনাকে আর্নিং দিবে? নিশ্চয়ই এটা আপনার পোস্ট কমেন্টের উপর ভিত্তি করেই তো এটা দিবে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই আ মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় না বললে নয়। আপনারা যে ভিডিও বানান বা যে বিষয়গুলো বানান এটা চাইলে আপনি TikTok বা YouTube এ আমি TikTok এর কথা বলব না। আমি আসলে জানি না TikTok থেকে আসলে কে ইনকাম পেয়েছে কিনা বা এটাতে মনিটাইজেশন কি ইনকাম দেয় আমি আসলে জানি না। আমার আইডিয়া নেই। তবুও আপনি দিতে পারেন। কিন্তু আপনি YouTube কে অবশ্যই প্রায়োরিটি দিতে পারেন। আবার YouTube এ আপনি এমন কনটেন্ট আপলোড করবেন না। আপনি ফানি বা মোটিভেশনাল বা আপনার যে ব্যক্তিগত কোনো যদি ফিচার থাকে ক্রাফটিং বা তথ্যমূলক কোনো যদি ভিডিও দিয়ে থাকেন সেটা দিতে পারেন। কারণ Facebook এর মতো সেই ভিডিও দিলে কিন্তু আপনি রিচ ভিউ আ আপনার YouTube এ পাবেন না। কারণ YouTube টা হচ্ছে Facebook থেকে টোটাল একটা ভিন্ন। আমরা অনেকেই দেখি যে অনেকেই এমনি ন্যাচারাল ভিডিও করে আপনার Facebook এ দিয়ে দেয়। ন্যাচারাল ভিডিও করে কিন্তু YouTube এ দিলে সেটা কিন্তু আপনার কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না। সুতরাং YouTube এর ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যে ধাঁচে আপনি ভিডিওটা করবেন ওই ধাঁচেই ওই চ্যানেলের উপর ভিত্তি করেই ভিডিওটা আপলোড করতে হবে। সুতরাং আপনারা বুঝতে পেরেছেন যে আসলে রিচ এনগেজমেন্ট বাড়ার জন্য বা YouTube এ কি ধরনের পোস্টগুলা করবেন সে বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে অন্ততপক্ষে যদি উপকৃত হই, আ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।